নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে পটল দিয়ে দারুণ টেস্টি ঝাল ঝাল একটা নতুন রেসিপি শেয়ার করব। গরম গরম ভাতের সঙ্গে দারুণ টেস্টি এই পটলটা আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাছাড়া সর্দি কাশি অথবা জ্বরে মুখের স্বাদ যাদের একদম চলে যায়, কোনো কিছু খেতে স্বাদ পায় না, তাদের যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় মুখের স্বাদ কিন্তু অবশ্যই ফেরাবে এই সবজিটা খেলে। তাহলে আসুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। 250 গ্রাম পটল নিয়েছি আমি। পটলগুলোর দুটো সাইড, সামনের আর পেছনের পয়েন্টেড অংশ কেটে ফেলে দেবো। তারপরে চেঁচে নেব ছুরি দিয়ে অথবা বটি দিয়ে। তারপরে মাঝখানে একটা কাট লাগিয়ে দেবো। দেখুন এরকম দু টুকরো করবো না, ব্যাস এরকম একটা কাট লাগিয়ে দেবো যাতে তেল মশলা ভেতরে ভালোভাবে যায় পটলগুলোর। এই যে কাটা হয়ে গেছে সব পটলগুলো এইভাবে। এবার কড়াইতে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো শুকনো কড়াইতে, আর 2টো রসুন দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর রসুন এইভাবে ভাজবো শুকনো কড়াইতে। কাঁচা লঙ্কা এইভাবে যদি ভাজা হয় না, সুন্দর একটা গন্ধ বেরোয় কিন্তু কাঁচা লঙ্কার। এবার 1/2 চামচ গোলমরিচ, ছোটো চামচের 1 চামচ ধনে, আর 1/2 চামচ দিয়েছি 5 ফোড়ন আর একটা কাজু। এবার মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব মশলাগুলোকে বারবারে নেড়ে। যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে মশলার, তখন একটা পাত্রে তুলে নেব। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওই রসুনগুলোর খোসা বের করে ফেলে দেবো। তারপরে এবার এই মশলা দিয়ে গ্রাইন্ডিং জারে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতন। তেলটা গরম হয়ে গেলেই ওই পটলগুলো দিয়ে দেবো, দিয়ে ভাজবো মিডিয়াম ফ্লেমে। নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। যখন দুটো সাইড ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন পটলগুলোকে একটা পাত্রে তুলে নেব। একবার বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন। পটলের অনেক রকম রেসিপি আপনারা বানিয়েছেন, খেয়েছেন, কিন্তু এটা দারুণ লাগবে, একটা সম্পূর্ণ নতুন রেসিপি। এবার ভাজাগুলো তুলে নেওয়ার পরে পটলগুলো, তারপরে দিয়েছি ওই তেলের মধ্যে কালো জিরে দিয়েছি 1/2 চামচ। কালো জিরেটা ফুটতে শুরু করলে দিয়ে দেবো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এরকম বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম, আর 3 থেকে 4 পিস রসুন কোয়া। রসুনের কোয়াগুলোর খোসা কিন্তু বের করে ফেলেছিলাম। এবার ভাজবো মিডিয়াম ফ্লেমে। ভাজতে ভাজতে একটু কালারটা চেঞ্জ হবে, খুব বেশি কিন্তু ভাজবো না, এরকম জাস্ট কালারটা হয়ে যাবে। তখন এই পটলের মধ্যে তুলে রেখে দেবো এই রসুন আর পেঁয়াজ। এবার ওই তেলের মধ্যে আর একটু তেল আমি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বাটা দিয়ে এবার ভাজবো। এই রেসিপিটার পটল দো পেঁয়াজা নামও হতে পারে বন্ধুরা, কারণ পেঁয়াজ দুরকমভাবে দিয়েছি আমি। এবার পেঁয়াজটা ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখুন এরকম। এবার মিডিয়াম সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি। বন্ধুরা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে যেহেতু আমি সর্দি জ্বরে মুখের স্বাদ ফেরানোর জন্য আমি একটু ঝালটা বেশি দিয়েছি, গোলমরিচের ঝাল প্লাস কাঁচা লঙ্কার ঝাল। এবার টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আবারও কষাবো। এবার হলদি পাউডার আর স্বাদ মতন নুন দিয়ে দেবো। হলদি পাউডার ছোটো চামচের 1/2 চামচ মতন দিয়েছি, দিয়ে এবার আবারও মিডিয়াম ফ্লেমে কষাতে হবে। বন্ধুরা ভিডিওটা দেখার পরে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে, সাবস্ক্রাইব করে এরকমই পাশে থাকবেন। নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর বেল আইকনটা দাবিয়ে দেবেন যাতে যখনই নতুন ভিডিও আপলোড করব সরাসরি আপনাদের কাছে ভিডিওটা পৌঁছায়। আমি একটু তেল দিয়েছিলাম, দিয়ে আবারও কষিয়ে নিয়েছি। এবার ওই ভেজে রাখা পটল পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, দিয়ে এবার আবারও কষাতে হবে। বেশ 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে বারে বারে নাড়ব। এবার ওই যে কাঁচা লঙ্কা, তারপরে রসুন ধনে আর গোলমরিচ এগুলো সব বেটে রেখেছিলাম না, মানে ড্রাই রোস্ট করার পরে ওটা দিয়েছি ওই মশলাগুলো। দেওয়ার পরে আবার কষাবো। কাঁচা লঙ্কা বন্ধুরা ওইভাবে ভাজতে ভাজতে একটু বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছিলো, কালো কালো হয়ে গেছিলো কাঁচা লঙ্কা, ওর গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরায়, ওই জন্য আমি ড্রাই রোস্ট করে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। এবার ওই গ্রাইন্ডিং জারের মধ্যে আবার একটু জল দিয়েছি, দিয়ে এবার ঢেলে দেবো কড়াইতে। একটু নাড়ার পরে তারপরে ঢাকনাটা লাগিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা সরাবো। এবার আবারও দিয়ে দেবো, একটু নাড়ানোর পরে একটু চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি, মানে স্বাদটা ব্যালেন্স হবে, ঝাল
যেহেতু টমেটোর জন্য একটু টক হয়েছে, তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়েছি। দেওয়ার পরে একটু নাড়িয়ে ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য, আবারও মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আবার নাড়াবো। এবার নাড়ানোর পরে একটা প্লেটে তুলে নেব। রবিবারের ছুটির দিনে অথবা যে কোনো ছুটির দিন দুপুরে একবার বাড়িতে বানিয়ে ফেলবেন বন্ধুরা, দারুণ লাগবে সত্যি বলছি। এবার গরম গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন ভিডিওতে। তাহলে আসছি, ধন্যবাদ।